আলতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তোমাদেরকেও যিনি কথা বলবার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকেও কথা বলার ক্ষমতা দিয়েছেন। ওয়াহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, অথচ আমাদেরকে তো এখন দিলেন, আমাদের কথা বলার ক্ষমতা এখন দিলেন। এখন কি আমার হাত কথা বলতে পারে? কান কথা বলতে পারে? বলতে পারে না তো, কারণ আল্লাহ এখন তাকে ক্ষমতা দেয় না। তো এরা বলবে অথচ মহান আল্লাহ তোমাদের আগে কথা বলার ক্ষমতা দিয়েছিল, তোমাদের আগে সৃষ্টি করেছেন, আর আমাদের তো এখন দিল। কিন্তু আমরা, পার্থক্য হলো উনি আমাদেরকে যা বলার আদেশ করেছেন আমরা ঠিক সেটাই এবং সত্যটা বলবো, আর তোমরা শুধুমাত্র মিথ্যাটা বললে মিথ্যাটা বলতেছো। ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কার কাছে যাবেন গো আপনারা? কার কাছে ফিরে যাবে? আল্লাহর কাছে। কোনো ওসির কাছে না, কোনো ডিসির কাছে নয়, কোনো এসপির কাছে না, কোনো এমপি মিনিস্টারের কাছে না। যেই মহান রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নিপুণ এবং নিখুঁতভাবে সৃষ্টি করে, এ পৃথিবীর হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে এবং কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার এই অক্সিজেন দিয়ে যিনি পাঠিয়েছিলেন যাও কিছু করে আসো, তার কাছেই আমাদেরকে আবার ফেরত যেতে হবে। আপনাদের দেখে থাকবেন একটা পাখি আছে, পাখিটা হলো, এই পাখির নাম কি, যে পাখিটা মাছ ধরে, যেই পাখি দিয়ে মানুষ মাছ শিকার করে, ডাহুক না কি যেন বলে, পানকৌড়ি, হ্যাঁ মনে হচ্ছে। এই পানকৌড়িকে মালিকরা পাঠায়, পায়ে দড়ি বেঁধে পাঠিয়ে দেয়, ওরা নৌকার মধ্যে বসে থাকে, যা মাছ নিয়ে আয়, মাছ নিয়ে আয়। মাছ নিয়ে আসার পরে ও একাকী কিন্তু মাছগুলো দেয় না, যখন মালিক ধরার পরে এইদিকে চাপ দেয়, তখন দেখবেন একটা নয়, দুইটা নয়, তিনটা, চারটা, পাঁচটা করে মাছ সে ফেলে দেয়। প্রতিটা মাছ নিখুঁত এবং ভালো মাছ, একটা মাছও সে নষ্ট করে নাই। তার মানে ও যদি মাছ না নিয়ে আসে তাহলে ওকে রাখবে না, আর মাছ নিয়ে যদি ও খেয়ে ফেলে এবং হজম করে ফেলে, শেষ করে ফেলে, তাহলেও এই পাখিকে বা এই পানকৌড়িকে কিন্তু রাখবে না, রাখবে মালিক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন কিছু নিয়ে আসার জন্য, তাহলে আমাদের একটু ফিরে মনে রাখার দরকার, ওয়া ইলাইহি তুরজাউন, আমাদের ফেরার জায়গা কোথায়? আল্লাহর কাছে। তাহলে আল্লাহর কাছে যখন আমরা ফিরবো, এই কথা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের সেই রকম ভাবে প্রস্তুতি নেওয়া উচিত। দেখেন, ওয়ামা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন ظننتم أن الله لا يعلم كثيرا مما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা গোপন করতে পারবে না, কিছুই গোপন করতে পারবে না, কিচ্ছু গোপন করতে পারবে না। সাক্ষী দেওয়া থেকে কোনো কিছুই গোপন করতে পারবে না। তোমার হাত কেটে রেখে দিবা, কিয়ামতের ময়দানে আল্লাহ হাত আবার জোড়া দিবে। তোমার চোখ নষ্ট করে খুলে তোমার এই অর্গান, এই অঙ্গগুলো দান করে যাবা, কি উদ্দেশ্যে? যেন আল্লাহ জোড়া দিতে না পারে। মনে রেখো, গতকাল রাতে বলেছিলাম না, যদি এটা পুড়িয়ে ছাই করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তারপরেও ওই ছাইকেও আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওই ছাইয়ের মধ্যে যতগুলো অঙ্গ আছে সব অঙ্গগুলো সেই দিন দাঁড়িয়ে গিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, একটু ছাড়বে না। তোরা গোপন করতে পারবি না,
ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম, তোদের কান, তোদের চোখ যে সাক্ষী দিবে এটা তোরা গোপন করতে পারবি না রে। ওয়ালা জুলুদুকুম, তোদের লজ্জাস্থান এবং তোদের চামড়া পুরোটাই গোপন হবে না। কিন্তু মানুষ, তোমরা মনে করো কি মনে করো যে আন্নাল্লাহ লা ইয়ালাম, আল্লাহ জানে না। নাউযু বিল্লাহ। আপনারা কি মনে করেন এটা আল্লাহ জানেন নাকি জানেন না? আল্লাহ কি জানেন? সব কিছুই জানেন কে? আল্লাহ সব কিছুই জানেন। অথচ আল্লাহ এখানে বলতেছেন মানুষ মনে করে যে আল্লাহ সব কিছু জানে না, এর উপরেই তার সব কিছু চলতেছে। দেখেন, যখন কলম দিয়ে 2 নাম্বারই করে, ও তো মনে করছে যে আমি একাই গোপনে গোপনে কাজটা করতেছি, কেউ দেখেনি। কত চালাক, কত চতুর, কত বিচক্ষণ ব্যক্তি যে কেউ দেখেনি। আর এটাও বলতেছে আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা যা করো তার অধিকাংশই আল্লাহ জানে না, এটা হচ্ছে তোমাদের ধারণা। আল্লাহ বলছেন ওয়াযালিকুম যান্নুকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম ফাআসবাহতুম মিনাল খাসিরিন। আর তোমাদের এই ধারণা, ছি 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 ছি, তোমাদের এই মানে নোংরা ধারণা, তোমাদের এই অশ্লীল ধারণা কেমনে করতে পারলে তোমরা? এই ধারণায় তোমাদেরকে কি করেছে? ধ্বংস করে দে, তোমাদেরকে পিছনে ফেলে দিয়েছে। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, এই ধারণার কারণে তোমরা কি হয়ে গেছো? জাহান্নামী হয়ে গেছো। নাউযু বিল্লাহ। আল্লাহ নাকি দেখে না? কত বড় চালাক! লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। উপদেশের মধ্যে একটা উপদেশ ছিল যে ইয়া বুনাই ইল্লাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ আল্লাহ বলছেন, হে বৎস, লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, হে বৎস, আব্বু তুমি যদি সরিষার দানা অথবা তার চাইতেও ছোট কোনো কিছু লুকিয়ে রাখো, কোথায়? মহাশূন্য। মহাশূন্যটা হলো কালো নিকোষ অন্ধকার, কিচ্ছু নাই ওখানে। আপনারা যেটা দেখতে পান এটা এমনি, আমরা দুনিয়ার চিত্রটাই উপরে দেখি, কিন্তু উপরে অন্ধকার, কিচ্ছু নাই ওখানে। এই কালো নিকোষ অন্ধকারের মধ্যে যদি রেখে আসো, অথবা গভীর থেকে গভীরতম নিচে এই 7 তবক জমিনের নিচে যদি কোনো সরিষার দানাও তুমি রেখে আসো, তাহলে সেটাও আল্লাহর জ্ঞানের বাহিরে যেতে পারো নাই। যেতে পেরেছেন? এটা সন্তানকে শিক্ষা দিচ্ছে লুকমান। তার মানে এটা আমাদের শিক্ষা নেওয়া উচিত, এটা আমাদের জানা উচিত যে আল্লাহর ইলমের বাহিরে, আল্লাহর দৃষ্টির বাহিরে আমরা কোনোদিনই যেতে পারবো না। যেতে পারবেন আপনারা? তাহলে আমাদের একদিন একটা মেসেজ আসলো বিশ্ববিদ্যালয় থেকে। তো বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হতো, মাঝে মাঝে সতর্ক করা হতো বিভিন্ন বিষয়ে। এলান মানে হচ্ছে কোনো ঘোষণাপত্র বা কোনো চিঠিপত্র থাকলে সেটা দেওয়া হতো, সব অনলাইন ভিত্তিক। মদিনা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। তো একদিন অনেক রাতে এই ধরনের একটা মেসেজ আসলো। মেসেজটা আমি আপনাদের একটা ধারণা দিই। এই ধরনের মেসেজ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ দিয়েছেন। এই ধরনের মেসেজ শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ দিয়েছেন। কোনো একদিন সময় হলে বলবেন ইনশাআল্লাহ। তো আমাদের মেসেজ দিল। মেসেজটা এমন
যে শাবাব, হে যুবকরা, ঠিক এই মুহূর্তে তুমি যখন মোবাইলে তাকিয়ে আছো, তুমি একটু খেয়াল করো তো, তোমার মোবাইল চলা অবস্থাতেই তোমার চোখটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মোবাইলটা বন্ধ করবে কে? আমার কথা কি ক্লিয়ার? বাস, তাহলে বুঝে নেন। ঠিক যখন মোবাইলটা চলতেছে, যখন, আমার কি এতটুক গ্যারেন্টি আছে যে এই ভিডিওটা, এই অডিওটা, এই ছবিটা আমি দেখে সম্পন্ন করব, মোবাইলটা ক্লোজ করব, রেখে দিব, তারপরে চোখ বন্ধ হবে? এর কি কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নেই। তো ওনারা বলছেন যে অফিসের পক্ষ থেকে, সুতরাং তোমার চোখটা চিরতরে বন্ধ হওয়ার পূর্বেই তোমার এই ভিডিও এবং তোমার এই ছবিটা বন্ধ করে দাও। যদিও মদিনা বিশ্ববিদ্যালয় এরিয়ায় সুবহানাল্লাহ এত প্রোটেকশন, এত সুন্দর, আপনি চাইলেও সেখানে মহা পাপে লিপ্ত হতে পারবেন না। মোবাইল সংক্রান্ত বিষয়ে এমনভাবে প্রোটেকশন দেওয়া আছে। ওখানে যে ওয়েবসাইট আছে, ওখানে আপনি যেভাবে আপনি বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন, আপনার এই ধরনের কার্ড নয়, ওখানে ঢোকার জন্য সরাসরি ইন্টারনেট কার্ড আছে, নাম্বার আছে, সেই নাম্বার দিয়ে আপনাকে ঢুকতে হবে। ঢোকার পর থেকে নিয়ে আপনি তেমন কিছুই করতে পারবেন না। আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্টেড হবে, ওয়াইফাই কানেক্টেড হবে। এই ওয়াইফাই কানেকশানে আপনি এখন পর্যন্ত, আমি এই তো প্রায় 4-5 বছর পরে গেছিলাম, এখনও গিয়ে জেনে আসলাম, এখনও সেখানে ইউটিউব চলে না, ইউটিউব চলে না। আপনি যদি গুগল ক্রোমের মধ্যে ঢোকেন, ঢোকার পরে আপনি যত ইচ্ছা তত ব্রাউজিং করতে পারবেন, কিন্তু আপনি ওখানে গিয়ে কোনো ভিডিও দেখতে পারবেন না। খলাস, আপনি চাইলে সেখান থেকে কথা বলতে পারবেন না। ইন্টারনেটে কথা হয়, কিন্তু ইন্টারনেটে ওখানে গিয়ে আপনি কথা বলতে পারবেন না। হোয়াটসঅ্যাপে এখনও কথা চলে না, পুরো সৌদি আরবে এখনও কথা চলে না। তো যাই হোক, তো এখানে হতে পারে। তো মানুষের ধারণা হলো আল্লাহ রব্বুল আলামিন সব কিছু জানে না, ওই জানে সব। যত সব রমরমা 2 নম্বরে ব্যবসা চলে, যত সব সুদের ব্যবসা, যত সব ঘুষের ব্যবসা, যত সব চুরি বাটপারি, ওজনে কম দেওয়া, একবারে অবৈধ ব্যবসার কারবার, যা কিছু করে সব কিছু লুকিয়ে লুকিয়ে করে, এটা কেউ জানে না। এমনকি এমন করতে করতে, ধারণা করতে করতে এটাও ধারণা করে নিয়েছে আল্লাহ এই খবর রাখে না, আমি শুধু একাই এই খবরটা রাখি। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে অবস্থা, আমি আপনাদেরকে এখানে আর ব্যাখ্যা, কি বড় ব্যাখ্যা তো হয়ে গেল। আল্লাহ বলছেন আ'দাউল্লাহ ইউহশারু আ'দাউল্লাহ ইলান্নার। আ'দাউল্লাহ কারা? মনে রাখবেন, আ'দাউল্লাহ যারা, তারা হলো আল্লাহকে যারা মানে নাই। আপনারা কি আল্লাহকে মানেন? মানেন? আল্লাহকে মানেন? বলেন আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকবার পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ক্যামেরাম্যান, পড়তেছেন আপনারা? তাইয়্যিব। এটার কারণ কি জানেন? বান্দা অনেক সময় হারিয়ে যায়, মানে আল্লাহর যে বিধিনিষেধ আছে, সার্কেল আছে, যে সীমারেখা আছে, এই সীমারেখার ভিতরে থাকে না, এটা সীমালঙ্ঘন করে, তখন মানুষের ইমানও থাকে না। তো ইমানকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হয়। এই ছোট্ট যে 3টা কথা বললাম না, ইমানকে ফিরিয়ে নিয়ে আসার সবচেয়ে সুন্দর মাধ্যম এবং ছোট সহজ মাধ্যম হলে 3টা, আমানতু বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং কালেমা শাহাদাত। মনে থাকবে? আচ্ছা, যারা এই 3টার উপরে নাই, 1 নাম্বার, তারা হলো আল্লাহর শত্রু। এই পৃথিবীতে যত অমুসলিম আছে, কাফের, মুশরিক, বেঈমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে, তারা সবাই আল্লাহর শত্রু। আলহামদুলিল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সকল দলের অন্তর্ভুক্ত করেন নাই, আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর শত্রু হওয়া থেকে আমরা প্রথমে বেঁচে গেলাম। 2, আল্লাহর শত্রু কারা? 2, যারা সরাসরি আল্লাহর দেওয়া ফরজিয়াত মানে না। আল্লাহর দেওয়া ফরজ আপনারা মানেন? আরে এখন স্বীকার করেন না, যদি না মানেন এখন থেকে মানবেন ইনশাআল্লাহ। বলেন মানেন? ফেরেশতারা আমাদের কথা শোনে নাকি শোনে না? এই কথা আল্লাহর কাছে গিয়ে বলবে নাকি বলবে না? বলবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই আমার বান্দাকে কি অবস্থায় পেলি রে? ফেরেশতা বলবে, আল্লাহ এরা মুসল্লি, সালাত আদায় করছে। সুবহানাল্লাহ, সালাত আদায় করছে, এটা গিয়ে বলবে? অথচ ওয়াহুয়া ইয়ালাম, অথচ তিনি সর্বাধিক জ্ঞাত, উনি সবচেয়ে বেশি জানেন। কিন্তু ফেরেশতাদেরকে সাক্ষী রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা রেখেছেন। আবার যখন আসরের সালাত হবে, আসরের সালাতের পরে আসরের সালাতের সময় ফেরেশতা তাদের খাতাপত্র গুটিয়ে আল্লাহর দরবারে আবার চলে যাবে, গিয়ে আল্লাহর দরবারে রিপোর্ট করবে। বান্দা, আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই আমার বান্দাকে কি অবস্থায় ফেলে আসলে তুমি? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা গিয়েছিলাম যখন ফজরে, তখনও দেখছি তারা সালাতের মধ্যে আছে, এখন চলে আসলাম তখনও দেখতেছি সালাতের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহর ফরজিয়াত ত্যাগ করব, পালন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর শত্রু হব না, হবে? 3 নাম্বার হলো কাবীর, অর্থাৎ কাবিরা গুনাহ। কাবিরা গুনার সাথে যারা থাকে তারা আল্লাহর শত্রু, তারা আল্লাহর শত্রু। অনেক কথা আছে। তাহলে কাবিরা গুনাহ মানুষ যতক্ষণ করে ততক্ষণ পর্যন্ত আল্লাহর শত্রু থেকে যায়। তার মধ্যে অন্যতম একটা হলো, মানে এটা আপনারা বুঝেন, জানেন এবং কোরআনের মধ্যে আছে, এই জন্য বলতেছি, আল্লাহর সাথে যুদ্ধ করা এটা কি ভালো কাজ? আল্লাহর সাথে মানে আল্লাহর সঙ্গী হয়ে না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা এটা কি ভালো কাজ নাকি খারাপ কাজ? মানুষ করে নাকি করে না? করে। তার মানে এদের সংখ্যা কি কম? এরা আল্লাহর শত্রু, এরা আল্লাহর শত্রু। নাউযুবিল্লাহ। কারা বলেন তো? জানেন তো মনে হয় না? হ্যাঁ, এটা আপনাদের জানা হয়ে গেছে, সুদখোর। আল্লাহর কাছে আজকে বলেন, আজকে কি বার? শুক্রবার। ইয়াউমুল জুমআয় আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় রাখেন, বান্দা কিছু বললেই সেটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমাদেরকে সুদ থেকে মুক্ত রাখো, আমিন। বললেন মনে মনে? আল্লাহর শত্রু হওয়া যাবে না। বিশেষ করে সুদ খেলেই আপনি আল্লাহর শত্রু হয়ে গেলেন। সুদ খেলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলেন। এই সুদ খাওয়া যাবে না, সুদের সাথে ইচ্ছাকৃতভাবে জড়িত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। তার মানে আদাউল্লাহ সরাসরি আল্লাহর শত্রু। যত কাবিরা গুনাহ আছে সব কাবিরা গুনাহগার হলোই আল্লাহর শত্রু, যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে। আমি তো রাতেও করতে পারি, হতে পারে। কাবিরা গুনাহ কি গরু ছাগল করবে নাকি মানুষ করবে? এই কাবিরা গুনাহ থেকে মুক্ত হওয়া এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার খুব দারুণ পদ্ধতি আছে। একটা ছোট্ট